হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রাত 8টার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আমাদের যে সিডিপি ক্লাসটা আমরা করছিলাম সেই সিডিপি ক্লাসের আমাদের অনেকগুলো ক্লাস কিন্তু হয়ে গেছে। তো সেই ক্লাসগুলো তোমরা একবার সেখান থেকে দেখতে পারো, আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে। সেখানে প্রত্যেকটা সিলেবাসের টপিককে বিস্তারিত ডিসকাশন এবং তারপর সেগুলো থেকে এমসিকিউ, যেগুলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এসছে সেগুলো আমরা করেছি। তো এখন আমরা আপাতত রাত 8টার যে ক্লাসটা রয়েছে সেখানে সিডিপির পরিবর্তে এসএসটি ক্লাস শুরু করছি আজকে থেকে, এবং এই এসএসটি ক্লাসটা কন্টিনিউ চলবে। এরপর আমাদের যিনি সায়েন্স টিচার রয়েছেন তিনি এসএসটির শেষ হয়ে যাওয়ার পর সেখানে সায়েন্সটা শুরু হবে। আর আমাদের এই এসএসটি ক্লাসটা আমরা সিলেবাসের টপিকগুলো যেমন রয়েছে সেই রকম টপিকই রেখেছি, এবং সেই টপিকগুলো থেকে পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, যার মধ্যে সিটেটের কোয়েশ্চেন তোমরা পাবে, অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্ন তোমরা পাবে, সমস্ত নিয়েই ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষার প্রশ্নপত্র তোমরা পাবে, সব নিয়েই আমরা কিন্তু এই কোয়েশ্চেনটা সেটটা রেডি করেছি। তো তোমাদের আশা করি প্রত্যেকটা খুব হেল্পফুল হবে, এবং তোমরা যারা যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বিষয়টা খুবই হেল্পফুল হবে। তো একবার আজকের টপিক হচ্ছে কখন, কোথায় এবং কিভাবে, হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ। কি রয়েছে প্রথম প্রশ্ন, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কবে কোন পরীক্ষায় এসে তোমরা ব্র্যাকেটে দেখতে পারবে। প্রথম মানুষের আবির্ভাব হয় কোন মহাদেশে? এই প্রশ্নটা এসেছিল আপার প্রাইমারি টেট 2015 সালে। প্রথম মানুষের আবির্ভাব হয় কোন মহাদেশে? আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা, নাকি কোনোটি নয়? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে আফ্রিকাতে, অপশন নাম্বার এ। যে প্রথম যে মানুষ, এটা কোনো ধর্মীয় বিশ্বাস কিন্তু নয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন রকমভাবে মানুষের আবির্ভাবের কথা বলা হলেও কিন্তু এটা হচ্ছে প্রত্নতত্ত্বদের বা প্রত্নতাত্ত্বিকভাবে যেই প্রমাণ সাপেক্ষ ব্যাপার, সেই সমস্ত বিষয়কে নজরে রেখে কিন্তু এই তথ্যটা যে আফ্রিকাতে প্রথম মানুষের আবির্ভাব ঘটে। এরপর আসবে কমন এরা। এরা মানে কি? এরা মানে হচ্ছে যুগ, ঠিক আছে? এরা মানে কি? যুগ। 10 বছরের যখন কোনো একটা স্প্যান থাকে, 12 বছরের যখন কোনো একটা স্প্যান থাকে, ঠিক আছে, এই 10 বছরকে বলা হয় ডেকেড, আর 12 বছরকে বলা হচ্ছে এরা। এরা মানে তাহলে কি হলো? এক যুগ, ঠিক আছে। কমন এরা বলা হয় কোন সময়কে? সিটের জানুয়ারি 2012 সালে এই প্রশ্নটা এসছে। কমন এরা বলা হয় কোন সময়কে? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, খ্রিস্টীয় যুগকে, যা বর্তমান বিশ্বের অধিকাংশ অঞ্চলে গৃহীত হয়েছে। খ্রিস্টীয় যুগ যা বর্তমানে বিভিন্ন জায়গায় গৃহীত হয়েছে বা বিভিন্ন অঞ্চলে গৃহীত হয়েছে। নেক্সট হচ্ছে কান্দাহারের নিকট প্রাপ্ত শিলালিপি কোন ভাষায় লেখা রয়েছে? কান্দাহার, যেটা বর্তমানে কোথায় রয়েছে? তোমরা দেখবে যে আফগানিস্তান। এই কান্দাহারের নিকটে প্রাপ্ত শিলালিপিটি কোন ভাষায় লেখা রয়েছে? সিটের জানুয়ারি 2012। সঠিক উত্তর কি করব? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, গ্রিক ও আর্মেইক। গ্রিক ও আর্মেইক লিপিতে এটা লেখা রয়েছে কান্দাহার, এবং এই কান্দাহারে কিন্তু পারস্যের শাসন ছিল দীর্ঘকাল পর্যন্ত। পারস্য, যেটা বর্তমান কি ইরান, ঠিক আছে, সেখানকার শাসন কিন্তু দীর্ঘকাল পর্যন্ত সেখানে ছিল। কান্দাহারকে কোথাও কোথাও কান্দার এভাবেও কিন্তু পাবে। নেক্সট আসি নাম্বার 4, ইতিহাস সাহায্য করে। সিটেট ফেব্রুয়ারি 2015-তে এসেছিল। ইতিহাস সাহায্য করে কিভাবে বর্তমান বিবর্তিত হয়েছে তা উপলব্ধি করতে, আমাদের ভৌত ও সামাজিক জগতের কার্যকারিতা বুঝতে, অতীতের সঙ্গে বর্তমানকে তুলনা করতে। সঠিক বিবৃতি নির্বাচন করতে হবে। ইতিহাস আমাদের কি সাহায্য করে? 1, 2, 3 তিনটাই সঠিক, 1 এবং 3 সঠিক, 2 এবং 3 সঠিক, নাকি 1 ও 3 সঠিক? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে তিনটে। কীভাবে বর্তমান বিবর্তিত হচ্ছে তা উপলব্ধি করতে, অর্থাৎ অতীতের সঙ্গে বর্তমানের সম্পর্ক, ভৌত সামাজিক জগতের কার্যকারিতা এবং অতীতের সঙ্গে বর্তমানের তুলনা। সো অপশন নাম্বার এ হবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এরপর আসি, নিম্নলিখিত বিবৃতি দুটির মধ্যে, বা এই দুটোকে বিবেচনা করতে হবে। মনে রাখবে সিটেটের যখনই প্রশ্ন তোমরা সলভ করবে তোমরা দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। পাণ্ডুলিপি সাধারণত পাম পাতার ওপর লেখা হতো অথবা গাছের বাকলের উপর লেখা থাকতো, যাকে বার্চ, BIRCH, বার্চ বলা হয়।
শিলালিপি সাধারণত অপেক্ষাকৃত কঠিন পৃষ্ঠতল যেমন প্রস্তরখণ্ড বা ধাতুর উপর লেখা হতো। তাহলে এখানে বলতে হবে দুটোটা বিবৃতির মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল। সঠিক উত্তর অপশন নাম্বার এ, দুটোই সত্য। শিলালিপি কি? শিলালিপি মানে হচ্ছে পাথরের উপর লেখা হতো। পাণ্ডুলিপি কি? যেগুলো বিভিন্ন পাতা, যেটা তাল পাতা হতে পারে, পাম পাতা হতে পারে, গাছের ছাল হতে পারে, এগুলোর মধ্যে লেখা থাকতো। নেক্সট আসবো 19 শতকের 19 শতকের মাঝামাঝি ব্রিটিশ ঐতিহাসিকরা ভারতের ইতিহাসকে 3টি যুগে বিভক্ত করেছেন, যথা হিন্দু ভারত, মুসলিম ভারত এবং ব্রিটিশ ভারত। এই পর্যায়গুলি বিভক্তিকরণের ভিত্তি কী ছিল? সিটেট 2011 সালে এই প্রশ্নটা এসছে। এটি শাসকের ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, মানে আলটিমেটলি মানুষের ধর্ম নয়, শাসক কোন ধর্মের শাসক সেখানে রাজত্ব করেছেন সেটা নিয়ে। ইংল্যান্ডের ইতিহাসও একই পদ্ধতিতে লেখা হয়েছে। সেই সময়কাল ব্রিটিশরা মনে করতেন তারা অধিক জ্ঞান সম্পন্ন, নাকি মনে রাখার ক্ষেত্রে এটি অনেক বেশি সুবিধাজনক। কারেক্ট অ্যান্সার, এটা শাসকের বা যেটা হচ্ছে ধর্মের, যে সেই সময় যে সমস্ত শাসকরা শাসন করতেন তাদের ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যেটিকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পরিবর্তন হিসেবে দেখানো হয়েছে। অপশন নাম্বার এ। এরপরে আসবো আর্কাইভ। আমরা আর্কাইভটা আমরা আমাদের ফোনেও দেখি, তাই তো? আর্কাইভ হলো এমন একটি স্থান, সিটেট ফেব্রুয়ারি 2016। আর্কাইভ আমরা বেসিক্যালি কি করি? আর্কাইভ আমরা হচ্ছে কোনো পুরনো বিষয়কে আমরা সঞ্চয় করে রাখি, তাই তো? যেখানে ঐতিহাসিক পাণ্ডুলিপি নথিপত্র সংরক্ষিত থাকে, যেখানে খনন কার্যের ফলে প্রাপ্ত পশু পাখির হাড় সংরক্ষিত থাকে, প্রত্নতত্ত্ববিদদের দ্বারা প্রাপ্ত পাথর এবং ইট দিয়ে তৈরি ভবনের ধ্বংসাবশেষ সংরক্ষিত থাকে, নাকি খনন কার্যের ফলে প্রাপ্ত ভাস্কর্য সংরক্ষিত থাকে। আর্কাইভের কি, বা আর্কাইভ হলো এমন একটি স্থান যেখানে কি, সেটা হচ্ছে যেখানে ঐতিহাসিক পাণ্ডুলিপি এবং নথিপত্র সংরক্ষিত থাকে। পাণ্ডুলিপি কোনটা? যেটা হচ্ছে হাতে লেখা নথি, সেটা হচ্ছে পাণ্ডুলিপি, মানে ম্যানাস্ক্রিপ্ট, ঠিক আছে। নেক্সট আসবো নম্বর 8, সিটেট জানুয়ারি 2012 প্রশ্নপত্র। ভারতের ইতিহাসে প্রাচীন, মধ্য এবং আধুনিক 3টি ভাগে বিভক্ত যুগ বিভাজনে কিছু সমস্যা রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি সমস্যা? প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই 3টা ভাগে বিভক্ত যুগ বিভাজনের ক্ষেত্রে এর মধ্যে কোনটা সমস্যা? 4টা অপশন এখানে রয়েছে, তার মধ্যে তোমাদের বলতে হবে যে এর মধ্যে সমস্যা কোনটা। কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। এই ধারণাটি পশ্চিমের দেশগুলির থেকে গ্রহণ করা হয়েছিল, যেখানে আধুনিক যুগের সঙ্গে বিজ্ঞান, যুক্তিবাদ, গণতন্ত্র, সমতা ও স্বাধীনতার মতো বিষয়ও জড়িত ছিল, এবং পরবর্তীকালে সেটা কিন্তু সমস্যা হয়, কারণ হচ্ছে যে পশ্চিমের দেশগুলির সঙ্গে আমাদের দেশের কালচার এবং আমাদের দেশের যে সমস্ত বর্ণনা বা বিষয়গুলো কিন্তু ম্যাচ করে না। নেক্সটে আসি, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বিবৃতিটি প্রাচীন পাণ্ডুলিপি বা এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট সম্পর্কে সঠিক নয় বলেছে? সিটেট 2011। কোনটা সঠিক নয়? প্রাচীন যুগে মানুষ সাধারণত পাম পাতার উপর লিখত, সেই যুগের প্রাথমিক উপাদান হিসেবে এগুলি পাওয়া যায়। প্রাচীন পাণ্ডুলিপি প্রথমে হাতে লেখা হতো এবং পরে তা ছাপা হয়। কিছু পাণ্ডুলিপি প্রস্তরখণ্ড এবং ধাতুর উপর খোদাই করা হয়েছিল। কারেক্ট অ্যান্সার আমরা নিয়ে নেব। কারেক্ট অ্যান্সার কী হবে? এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট যেটাকে বলছে। সঠিক উত্তর অপশন নাম্বার সি। প্রাচীন পাণ্ডুলিপিতে প্রথমে হাতে লেখা হতো এবং পরে তা ছাপা হতো। পাণ্ডুলিপি মানেই প্রথমে হাতে লেখা হবে, ঠিক আছে, পরে সেটাকে আমরা খোদাই করতে পারি বা ছাপাতে পারি, সেটা কিন্তু পরবর্তী ব্যাপার। তুমি কেন ঐতিহাসিক কল্পনা নিয়ে প্রশ্ন করবে? নিম্নলিখিতগুলির মধ্যে কোন বিকল্পটি যথোপযুক্ত নয় নির্বাচন করো। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে এই টপিক থেকে কিন্তু পেডাগজির কোশ্চেনও আসবে, ঠিক আছে। এটা সিটেট 2011 প্রশ্নপত্র। তুমি কেন ঐতিহাসিক কল্পনা নিয়ে প্রশ্ন করবে? এটি অতীতের সঙ্গে বর্তমানের পার্থক্য নিরূপণে উৎসাহ দেবে। এটি একজন শিক্ষার্থীর উৎস শনাক্তকরণের ক্ষেত্রে বা শনাক্তকরণের ক্ষমতা মূল্যায়নে সাহায্য করবে। এটি তারিখ ও ঘটনাবলী মনে রাখার একটি মজাদার উপায়।
এটি দেখায় ইতিহাসবিদরা কিভাবে কল্পনা দ্বারা ইতিহাসের শূন্যস্থান পূরণ করে থাকে। সঠিক উত্তর, এটি অতীতের সঙ্গে বর্তমানের পার্থক্য নিরূপণে উৎসাহ প্রদান করবে, অর্থাৎ আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে, এটা আমরা বেসিক্যালি কিন্তু করে থাকি। নেক্সট আসি নাম্বার 11। জিজাস বা যিশু কোন ধর্মের প্রবর্তক ছিলেন? এটা খুবই সহজ একটা প্রশ্ন, তাই তো? খুবই ইজি একটা কোয়েশ্চেন আছে যে জিজাস বা যিশু কোন ধর্মের প্রবর্তক ছিলেন। ঠিক আছে, কোন ধর্মের প্রবক্তা ছিলেন? তিনি হিন্দু ধর্মের ছিলেন, খ্রিস্টান ধর্মের ছিলেন, ইহুদি ধর্মের ছিলেন, নাকি ইসলাম ধর্মের ছিলেন? কোন ধর্মের প্রবর্তক তিনি ছিলেন? সঠিক উত্তর খ্রিস্টান। ইসলাম ধর্মের প্রবর্তক আমরা প্রত্যেকেই জানি হজরত মোহাম্মদ। হিন্দু ধর্মের প্রবর্তক আমরা প্রত্যেকেই জানি যে একের পর এক হিন্দু ধর্মের বিভিন্ন প্রবর্তক এসেছেন, যার মধ্যে শ্রী চৈতন্যদেবের নাম খুব বেশি প্রচলিত পশ্চিমবঙ্গের ইতিহাস যদি আমরা দেখি। ইহুদিদের ক্ষেত্রে আমরা মোজেসকে পাবো, ঠিক আছে, সলোমনকে পাবো ইহুদিদের ক্ষেত্রে। নেক্সট আসবো 2012 সালটি বা 2012 সালটিকে অন্য কিভাবে লেখা যায়? সিটেট নভেম্বর 2012, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে। 2012 সাল, আমরা জানি যে জিজাস ক্রাইস্ট যিনি রয়েছেন তার জন্মের পূর্বে সেটা হচ্ছে বিসি, আর পরবর্তীতে সেটা হচ্ছে এডি। বিসি মানে বিফোর ক্রাইস্ট, এডি মানে হচ্ছে অ্যানো ডোমিনি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এডি 2012, অপশন নাম্বার ডি, তাই তো? এডি 2012। নেক্সট আসবো নিম্নলিখিতগুলি অঞ্চলগুলির মধ্যে কোথাকার মানুষ প্রায় 4000 বছর আগে গ্রামে বসবাস শুরু করতেন? প্রায় 8000, 4000 না, এটা 8000, ঠিক আছে, 8000। সিটেট সেপ্টেম্বর 2014। নর্মদা নদীর পার্শ্ববর্তী অঞ্চল, সুলেমান ও কিরাথার পার্বত্য অঞ্চল, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল, নাকি দাক্ষিণাত্য কোঙ্কণ অঞ্চল? সঠিক উত্তর সুলেমান এবং কিরাথার পার্বত্য অঞ্চল, অপশন নাম্বার বি। অষ্টাদশ শতক নাগাদ কার অধীনে বাংলা ধীরে ধীরে মুঘল নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? কার অধীনে, বা বলা যেতে পারে কার নেতৃত্বে? এটা সেপ্টেম্বর, সিটেট সেপ্টেম্বর 2016 প্রশ্নপত্র। আলীবর্দী খাঁ, নাদির শাহ, মুর্শিদ কুলি খাঁ, নিজামুল মুলক আসফ জাহ। এই ইনার কিন্তু আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে চিন কুলিজ খাঁ, ঠিক আছে, চিন কুলিজ খাঁ, নিজামুল মুলক আসফ জাহ। তাহলে এখানে সঠিক উত্তর আমরা কি নেব? সঠিক উত্তর এখানে অপশন নাম্বার সি, মুর্শিদ কুলি খান, যার নাম অনুসারে বর্তমানে মুর্শিদাবাদ নামটা হয়েছে। এবং পরবর্তীকালে কিন্তু এই বংশেরই নবাব কিন্তু হয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। আলীবর্দী খাঁয়ের পরবর্তীকালে তিনি কিন্তু হয়েছিলেন। প্রাচীনকালে পাণ্ডুলিপি কিসের উপর লেখা হতো? পাথর, কাগজ, কাঠ, পামপাতা। সিটেট ডিসেম্বর 2018। দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু রিপিট হচ্ছে না, এক একবার কিন্তু এক এক রকমভাবে এসছে, ঘুরিয়ে ঘুরিয়ে এসছে। তাহলে প্রাচীনকালে পাণ্ডুলিপির কিসের উপর লেখা হতো? সেগুলো হচ্ছে পাম পাতা, অপশন নাম্বার ডি। পাম পাতা, পাম গাছের পাতা, তালের মতো বড় বড় পাতাগুলো। বিসিই এর পুরো কথাটা কি? সিটেট ডিসেম্বর 2019। বিসিই, বিফোর ক্রিশ্চিয়ান এরা, বিফোর কমন এরা, বিফোর সিজার এরা, নাকি বিফোর কন্টেম্পোরারি এরা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বিফোর কমন এরা। ঠিক আছে, আমরা আজকে কিন্তু কমন এরাটা পড়লাম। প্রত্নতত্ত্ববিদদের, আচ্ছা অপশনসগুলো আগে নিয়ে নিই। প্রত্নতত্ত্ব বা প্রত্নক্ষেত্র বা সাইট যেটাকে আমরা বলি সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক তা নির্বাচন করো? সিটেট জানুয়ারি 2020 এটা প্রশ্নপত্র। নিম্নলিখিত যে বিবৃতিগুলো রয়েছে তার মধ্যে কোনটা সঠিক সেটা বলতে হবে। এই স্থানগুলি থেকে অতীতের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।
এগুলি কেবল পৃথিবীর পৃষ্ঠে পাওয়া যায়। প্রত্নক্ষেত্রগুলি কেবলমাত্র মাটির নিচে চাপা পড়লেই পাওয়া যায়। প্রত্নক্ষেত্রগুলি কখনোই সমুদ্র বা নদীর তলদেশ থেকে পাওয়া যায় না। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এই স্থানগুলি থেকে অতীতের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। এটা হচ্ছে প্রত্নক্ষেত্র বা যেটাকে আমরা বলি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র, ঠিক আছে? মানে প্রাচীন জিনিস খুঁজে পাওয়ার যে জায়গা সেটাই হচ্ছে প্রত্নক্ষেত্র। অপশন নাম্বার, তাহলে কি হবে সঠিক উত্তর? কি করব আমরা? সঠিক উত্তর হচ্ছে কেবলমাত্র 1, অপশন নাম্বার সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বিবৃতি 1, বিবৃতি 2 বলতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। প্রাচীন প্রস্তর যুগে ভারতে উট পাখি পাওয়া যেত। মহারাষ্ট্রে পটনাইক থেকে প্রচুর পরিমাণে উট পাখির ডিমের খোলক পাওয়া গেছে। সিটে ডিসেম্বর 2021। তাহলে কি করব? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে এটা দুটাই মানে সঠিক। তাহলে আমাদের অপশন নাম্বার বি আমরা করব সঠিক উত্তর, যে 1 এবং 2 উভয়ই সত্যি, ঠিক আছে? অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে কি আছে? নেক্সট কোয়েশ্চেন। বিবৃতি 1, বিবৃতি 2। বিবৃতি 1, বিবৃতি 2 কি রয়েছে? মিনহাজ-ই সিরাজ একজন কি বিখ্যাত লেখক? হিন্দুস্তান শব্দটি ব্যবহার করেন। উত্তর ভারতের কিছু অংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু উত্তর পূর্ব ভারত এবং এর অন্তর্ভুক্ত ছিল না। কে মিনহাজ-ই সিরাজ? বর্তমান ইতিহাসের শিক্ষকরা যে শব্দগুলি ব্যবহার করেন তা সম্পর্কে তাদের সতর্ক থাকতে হবে, কারণ অতীতে এর ভিন্ন অর্থ ছিল। ঠিক আছে, প্রশ্নটা বোঝা হয়ে গেল। বিবৃতি 1-এ বলা হয়েছে মিনহাজ-ই সিরাজ হিন্দুস্তান শব্দটা ব্যবহার করতেন এবং তার মধ্যে বর্তমান যে হিন্দুস্তান সেটা কিন্তু ছিল না, উত্তর ভারতের কিছু অংশ ছিল। আর বর্তমানে ইতিহাসের শিক্ষকদেরকে সেই ব্যাপারটাকে নজরে রেখে পড়াতে হবে। তাহলে এখানে কোনটা সত্য কোনটা ভুল? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে এখানে 1 এবং 2 উভয় সত্য। আবার 2 হলো 1-এর সঠিক ব্যাখ্যা। অর্থাৎ অতীতে কি ভাবে পড়ানো হতো বা অতীতে কিভাবে কোন অঞ্চলকে ডাকা হতো সেটা অবশ্যই বর্তমানে শিক্ষকদেরকে জেনে নিয়ে বাচ্চাদেরকে জানানো উচিত। নেক্সটে চলে আসছি। বিবৃতি, আবার বিবৃতি দিয়েছে একটা, সিটের 2021-এ এসেছিল। ইতিহাস হলো কল্পকথা। ইতিহাস বিভিন্ন ঐতিহাসিক উপাদানের ব্যাখ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাহলে ইতিহাস কি কল্পকথা? ইতিহাস বিভিন্ন ঐতিহাসিক উপাদানের ব্যাখ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাহলে কোনটা কি হবে? কোনটা সত্য কোনটা মিথ্যা কি করে বুঝবো? ইতিহাস কোনো কল্পকথা কিন্তু নয়। কল্পকথা মানে যেটা কাল্পনিক। কাল্পনিক কি? কাল্পনিক তো নয়, এটা তথ্য রয়েছে। তাহলে 1 মিথ্যা, 1 মিথ্যা এখানে আছে, তাই তো? আর 2-এর কি আছে? ইতিহাস বিভিন্ন ঐতিহাসিক উপাদান ব্যাখ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাহলে 2 সত্য। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ভারতের ইতিহাসে তারিখ এবং যুগ, ডেটস অ্যান্ড পিরিয়ডস সম্পর্কিত সমসাময়িক বিতর্কের প্রসঙ্গে নিচে কোন দুটি বিবৃতি 1 ও 2 দেওয়া হলো? সিটের ডিসেম্বর 2019, মানে ইতিহাসের তারিখ ও যুগ, ডেটস অ্যান্ড পিরিয়ড সম্পর্কিত সমসাময়িক বিতর্কের প্রসঙ্গে। আচ্ছা, হিন্দু মুসলিম ব্রিটিশ যুগ বিভাজনের সঠিক কারণ হলো শাসকদের ধর্ম এক্ষেত্রে একমাত্র গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পরিবর্তন। আর 2 বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে যাওয়া ঐতিহাসিক প্রক্রিয়ার সুনির্দিষ্ট তারিখ এবং সময়কাল নির্ধারণ করা সমস্যার বিষয়। তাহলে কি হবে? কোন পার্টটাকে আমরা নেব কোনটাকে নেব না? দুটোই সঠিক, কারণ হচ্ছে হিন্দু মুসলিম এবং ব্রিটিশ যুগ যদি আমরা বলি তাহলে শাসকের ধর্ম অনুযায়ী আমরা একটা টাইম পিরিয়ডকে ভাগ করে নিতে পারি, এটা সহজ। কিন্তু যখন আমরা ঐতিহাসিক প্রক্রিয়ার সুনির্দিষ্ট তারিখ সময় নির্ধারণ করব তখন সেটা কিন্তু অবশ্যই একটু সমস্যা দেবে, একটু সময় সাপেক্ষ ব্যাপারও বটে। তাহলে এখানে আমরা নেব অ্যান্সারটা হচ্ছে 1 এবং 2 দুটাই সঠিক, কিন্তু 1-এর সঠিক ব্যাখ্যা কিন্তু 2 নয়, কারণ এটা দুটো আলাদা ডোমেনে কথা বলেছে। নেক্সটে আসি। নিচের মধ্যে কোনটির ব্যবহারের সময় ও স্থান এর ধারণা বিকাশ লাভ করে? কোনটি ব্যবহারের সময় এবং স্থানের ধারণা?
সিটেট 2021। মানচিত্র, মানচিত্র স্থানের ধারণা আমরা বুঝবো। শুধুমাত্র সময়রেখা, মানচিত্র সময়রেখা নাকি গ্লোব ও মানচিত্র? মানচিত্র দেখে আমরা শুধুমাত্র কি বুঝবো? স্থানটা বুঝবো, কিন্তু সময় এবং স্থান আমরা মানচিত্র এবং সময়রেখা এই দুটোকেই বুঝবো। অপশন নাম্বার সি, তাই তো? এরপরে আসি বিবৃতি 1 আর বিবৃতি 2। অলবিরনে কিতাবুল হিন্দ গ্রন্থটি রচনা করেছেন। অলবিরনে কিতাবুল হিন্দ গ্রন্থটি রচনা করেছেন, সত্যি না মিথ্যা? এটা তো একদম কমন ব্যাপার, অবশ্যই করেছেন। গজনের সুলতান মাহমুদ তার বিজিত অঞ্চলের মানুষদের সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন। তাহলে আমাদের এবার দেখতে হবে কোনটা সঠিক কোনটা ভুল আর কোনটা কি। সঠিক উত্তর নেব। সঠিক উত্তর অপশন নাম্বার সি, এ এবং আর, মানে বিবৃতি এবং কারণ দুটি সত্য, আবার আর এর কারণ, আরও আবার হচ্ছে এর কারণ। অর্থাৎ গজনের সুলতান মাহমুদ তার বিজিত অঞ্চল সম্পর্কে মানুষ জানতে আগ্রহী ছিলেন। ঠিক আছে, এটা যেমন কি সত্য, এটা যেমন কি আছে, এটা সত্য রয়েছে আমাদের, ঠিক তেমনি এর কারণ হচ্ছে এটাই। কারণ হচ্ছে কিতাবুল হিন্দ এই গ্রন্থের মধ্যে কিন্তু এই ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে, বিভিন্ন অঞ্চলের মানুষের ইতিহাস সম্পর্কে, তাদের জীবনযাপন সম্পর্কে বর্ণনা রয়েছে। সিটেট ফেব্রুয়ারি 2022। 1, 2 ও 3 এর মধ্যে কোন বিবৃতিটি সঠিক নির্বাচন করো? প্রাচীন প্রস্তর যুগের বিবৃতি বা বিস্তৃতি ছিল প্রায় 2 মিলিয়ন বছর থেকে প্রায় 12,000 বছর পর্যন্ত। এই দীর্ঘ সময়কালকে নিম্ন, মধ্য ও উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, এটা প্রস্তর, ঠিক আছে, বিভক্ত করা হয়। মানব ইতিহাসের প্রায় 99% এই সময়কাল জুড়ে রয়েছে। তাহলে আমরা কিভাবে নেব আনসারটা? তিনটা বিবৃতি দেখে নেওয়া হয়ে গেছে। সঠিক উত্তর তিনটাই সত্য, অর্থাৎ 1, 2 ও 3 তিনটাই কিন্তু সত্য। নেক্সট আসি নাম্বার 25। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রত্নক্ষেত্রে বা প্রত্নক্ষেত্রের সঠিক ব্যাখ্যা? সিটেট ফেব্রুয়ারি 2022। কোনটা প্রত্নক্ষেত্রের সঠিক ব্যাখ্যা? এমন একটি স্থানকে বোঝায় যেখানে পাথরের সরঞ্জাম প্রস্তুত করা হয়। এমন একটা স্থানকে বোঝায় যেখানে অস্ত্র, মাটির পাত্র এবং ভবন ইত্যাদির ধ্বংসাবশেষ পাওয়া যায়। এমন একটা স্থানকে বোঝায় যেখানে শিকারী মানুষেরা বসবাস করত। আর এমন একটা স্থানকে বোঝায় যেখানে প্রাচীন যন্ত্রবিদ্যার প্রয়োগ সংক্রান্ত কাজ পাওয়া যায়। কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে এমন একটি স্থানকে বোঝায় যেখানে অস্ত্র, মাটির পাত্র, ভবন ইত্যাদি ধ্বংসাবশেষ পাওয়া গেছে। প্রত্নতত্ত্বদের, যারা প্রত্নতত্ত্ববিদ, তাদের কাজ কি? মাটি খুঁড়ে সেখান থেকেই বিভিন্ন রকমের তথ্য বের করে নিয়ে আসা। নিম্নলিখিত প্রত্নক্ষেত্রগুলির মধ্যে কোনটিতে প্রাচীন প্রস্তর যুগের চুনাপাথরের তৈরি অস্ত্রের নিদর্শন পাওয়া গেছে? সিটেট আগস্ট 2023। কোল্ডি হাওয়া, ইনামগাঁও, ব্রহ্মগিরি, হুনাসাগি। সঠিক উত্তর কি করব? সঠিক উত্তর নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে হুনাসাগি, অপশন নাম্বার ডি। অর্থাৎ এখানে প্রাচীন যুগের চুনাপাথর তৈরি অস্ত্র পাওয়া গেছে। আচ্ছা, আমরা যখন হরপ্পা মহেঞ্জোদারোর বিভিন্ন কেন্দ্রগুলো সম্পর্কে পড়ব, তখনও সেখানে কোথায় কি পাওয়া গেছে, যেমন মনে করো যে লোথালে আমাদের বন্দর পাওয়া গেছে, ঠিক আছে, কোথায় কি কি পাওয়া গেছে সেগুলো কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। আমাদের কন্টিনিউ যে ক্লাসেসগুলো হবে সেগুলো কিন্তু আলোচনা হবে বারংবার। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটিতে গম এবং যবের মতো ফসল চাষের প্রাচীনতম প্রমাণ মিলেছে? সিটেট জানুয়ারি 2024। মালাবার পর্বত, সুলেমান কির্থার পর্বত, নীলগিরি পর্বত নাকি গাঢ় পর্বত? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে সুলেমান ও কির্থার পর্বত। নেক্সট, ইতিহাসের পাঠোদ্ধারে প্রত্নতাত্ত্বিকরা বা প্রত্নতত্ত্ববিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিম্নলিখিত কাজগুলির মধ্যে কোনটি এই ক্ষেত্রে প্রযোজ্য নয়? এটা এসে সিটেট জুলাই 2024-এ। প্রাচীন ভবন, শিল্প, চিত্রকলা, ভাস্কর্যের ধ্বংসাবশেষ সম্পর্কে অধ্যয়ন করেন।
খনন কার্যের ফলে প্রাপ্ত অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম, মৃৎপাত্র প্রভৃতি সম্পর্কে অনুসন্ধান করেন। পশু, পাখির হাড় এবং মাছের দেহাবশেষ নিয়ে অনুধাবন বা অনুসন্ধান করে থাকেন, নাকি লিখিত নথিপত্রের পরীক্ষা নিরীক্ষা করেন? সঠিক উত্তর, লিখিত নথিপত্রের পরীক্ষা নিরীক্ষা করছেন তারা পাঠোদ্ধারের জন্যে। যেমন কোনো শিলালিপি পাওয়া গেল, কোনো প্রস্তরখণ্ড পাওয়া গেল, সেখানে কিছু লেখা রয়েছে, সেগুলো। এবার নেক্সট আসবো, নিম্নলিখিতের মধ্যে কে লিখেছেন রাজিয়া তার ভাইদের থেকে অধিক যোগ্য ছিলেন? আল বিরুনি, বদাউনি, মিনাজি সিরাজ নাকি জিয়াউদ্দিন বড়াইনি? মনে রাখতে হবে সেই সময়কার যিনি লেখক ছিলেন তিনি লিখবেন, কিন্তু তিনি হচ্ছেন মিনহাজ ই সিরাজ, অপশন নাম্বার সি। ভারতবর্ষে আর্যদের ভাষা কি ছিল? এটা ত্রিপুরা টেট পরীক্ষাতে এসছে 2016। কেল্টিক, পার্সিয়ান, সংস্কৃত নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর সংস্কৃত। নাম্বার 31, এটা তোমাদের জন্য রেখেছি, হোমওয়ার্ক করবে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? মনে রাখবে যে চারটা মেজর সভ্যতা ছিল, যার মধ্যে তোমাদের ছিল হচ্ছে চৈনিক সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, আর হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। তার মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন এখানে আসার সম্ভাবনা থাকে প্রত্যেকবারই। তো এটা অ্যান্সারটা তোমরা করবে নিচে, এবং ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে একবার জানিয়ে রেখে, আমাদের কিন্তু প্রাইমারি, আপার প্রাইমারির প্রত্যেকটারই ব্যাচ কিন্তু অলরেডি চলছে, রানিং ব্যাচ চলছে। আপার প্রাইমারি ব্যাচে তোমরা যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে। সেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের বিস্তারিত আলোচনা, সেগুলো নোটস এবং তারপর এমসিকিউ কিন্তু করানো হচ্ছে। তোমরা চাইলে সেখানে যুক্ত হয়ে যেতে পারো। যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছ তারা প্রাইমারি ব্যাচে যুক্ত হতে পারো, এবং যারা দুটোরই প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের প্রাইমারি আর আপার প্রাইমারি যে টেট কম্বাইন্ড ব্যাচটা রয়েছে সেটাও তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, প্রাইমারি ব্যাচের ফিজ আমাদের 999, এটা ওয়ান টাইম পেমেন্ট। আপার প্রাইমারিরও ফিজ আমাদের 999, এটা ওয়ান টাইম পেমেন্ট। যারা দুটো ব্যাচে নেবে তাদের জন্য 1199, 1199, এটা ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। তোমরা চাইলে যুক্ত হতে পারো, হোয়াটসঅ্যাপ করে নেবে। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আগামীকাল আমরা ঠিক 8টার দিকে আবার ক্লাস করাবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।